কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? সেই রবরে চিনি না, একবারও ভাবি না সে রব আমার কে। যেই রব আমাকে একসময় আমি কিছুই ছিলাম না, এরপরে আল্লাহ পাক অস্তিত্ব দিলেন মায়ের গর্ভে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মায়ের গর্ভে আল্লাহ কেমন ভাবে আমাকে বানাইছেন। নিখুঁত কাজ করতে গেলে কিন্তু আলো না অন্ধকার ভালো? আলো ছাড়া করা যায়? বরং দেখবেন যারা একটা মোবাইলের কাজ করে ওদের কিন্তু আলো এই আলো দেয়া হয় না, ওদের পাওয়ারি লাইটার ও চোখের মধ্যে বাতি লাগায় লয়, ঠিক নেই? পাওয়ারি ক্যামেরা লাগানো আছে। আর আম্মাজানের গর্ভে আল্লাহ আমাকে নিখুঁত ভাবে বানাইছেন, পুরাটাই ছিল অন্ধকার। আল্লাহ কোরআনে বলেন শুধু অন্ধকার না, তিনটা অন্ধকার ছিল। বড় কঠিন হালাত। একটা চোখ নিয়ে যদি গবেষণা করো, রাতকে রাত চলে যাবে। আল্লাহ কেমন ডিজাইন দিয়া চোখ বানাইলেন, তাকায় দেখ। কোটি 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 মানুষ দুনিয়াতে, একজনের চোখের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। কি কণ্ঠের আওয়াজের মিল নেই। সূক্ষ্ম সূক্ষ্ম রক, এত রক পাতলা যেটা ক্যামেরায় ধরা যায় না। এবার আবার শরীরের মধ্যে কোনো রোগ জন্মে, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডা, ওদিকে পায়ে ব্যথা। 5টা রোগের ঔষধ দিছে, ট্যাবলেট ক্যাপসুল সব ঢুকাইলাম কোন দিক দিয়া? গেছে কই? সব পেটে। পেটের মধ্যে যাইয়া মাথারও কাজ করে, চোখ ব্যথারও কাজ করে, পা ব্যথারও কাজ করে। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। নাপাক পানির থেকে আল্লাহ পাক আস্তে আস্তে করে বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ, ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, ফাখালাকনাল মুদগাতা ইযামা, ফাকাসাউনাল ইযামা লাহমা, সুম্মা আনশা'নাহু খালকান আখার,
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বাকা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কুদরত, নাপাক পানি গোশতের টুকরা, এরপরে রক্ত, এর উপরে হাড্ডি, আবার গোশত, এভাবে দিয়া দিয়া পুরা একটা মানুষ বানাইলেন ছোট মায়ের গর্ভে। মনের আশা পূরণ করতে গিয়া দাড়ি তো কম কাটো নাই, এখনো কি তওবা করার সুযোগ আসে নাই? আর কয়দিন দাড়ি কাটলে তওবা করবা? মনের আশা জাগছে, বেপরদায় চলবা, চলছো, এখনো কি তওবা করবা না? আর কতদিন বেপরদায় চললে তোমার আশা পূরণ হবে বলো? মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো, এখনো কি তওবা করার সময় হয় নাই? বলো তাহলে আর কত রাত্র মোবাইল চালাইলে তোমার আশা পূরণ হবে? পার্কে পার্কে ঘুরছো, নাচ গান করছো, মনে চাইছে, এখনো কি তওবা করার সময় হয় নাই? বলো আর কতদিন পার্কে ঘুরলে, নাচ গান করলে তোমার আশা পূরণ হবে? এবং এ কথাটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? গত কোরবানির ঈদ, এর আগে রমজানের ঈদ, এত পরিমাণ লাশের মিছিল দেখলাম। পানির মধ্যে বাস পইরা কত মানুষের লাশ হয়ে গেল। কি ভুলে গেছেন? একটা বাচ্চা সাঁতার কাইটা এসে কয়, আমার আম্মু বাসের ভিতরে আটকানো, কে আছো একটু আম্মুরে বাঁচাও। আবার একটা মহিলা সাঁতার কাইটা এসা উপরে উঠা বলে, আমার হাতটা ধরে বাঁচাও, আমার বাচ্চাটা পানির ভিতরে গাড়ির মধ্যে আটকানো। বিদেশে থাইকা দেশে আসছে, স্বর্ণ অলংকার নিয়ে আসছে, বিবি বাল বাচ্চা নিয়ে আরাম করবে। এয়ারপোর্টে গেছে, শাহজালাল বিমানবন্দরে, বিবিও গেছে সন্তান নিয়ে, সবাই সাবিরে আগায় নিবে। গাড়িতে উঠছে, বাড়ির কাছাকাছি যাওয়া মাত্র ড্রাইভার গাড়িটা পানিতে ফালায় দিছে। নোয়াখালীর ঘটনা। স্বামী এবার কান্না করে, আমার এই স্বর্ণ অলংকার নিয়ে বাড়িতে আসছি, কোথায় যাব? ঘরে বাতি জ্বালানেওয়ালা স্ত্রী আমার হাতে লাশ হয়ে গেল। বাচ্চাটা পর্যন্ত লাশ হয়েছে, স্বামী মরে নাই। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এক টুকরো, এবং রসুলের একটি হাদিস অংশ পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন। সে তৌফিক কে দিবেন? আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। তবে ওয়াজ হওয়ার জন্য দুই পুঁজি লাগে। কয় পুঁজি? এলেম, আমল আর কণ্ঠের বাহাদুরিতে বয়ান হয় না, ওয়াজ হয় না। বহু কণ্ঠওয়ালারাও মাইকের সামনে এসে হঠাৎ কণ্ঠ বন্ধ, বয়ান আসে না। আবার কোথাও গিয়ে বয়ানে বসলে ঘন্টাকে ঘন্টা চলে যায়, অনুভবও করা যায় না। ওয়াজ হওয়ার জন্য দুই পুঁজি, এক তো আল্লাহর রহমত, দ্বিতীয় হলো উপস্থিত ময়দানের শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মুহাব্বত। আমাকে বয়ানে লাগায় যদি আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে বয়ান আর আসবে না, নষ্ট হয়ে যাবে সব বরকত। 24 ঘন্টা মোবাইল নিয়েই তো ব্যস্ত থাকেন, 2-1 ঘন্টা কোরআনের বাগানে এসেও কি মোবাইল না চালাইলে আপনার কি ক্ষতি হবে বলেন তো? 24 ঘন্টাই তো মোবাইল নিয়ে থাকেন, বাথরুমে গেলেও মোবাইল, সারা রাত মোবাইলে তো আকাম করে করেই কাটাও যুবকরা। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এই 1-1.5 ঘন্টা মোবাইলটা না চালাইলে কি ক্ষতি হবে বলো? কোনো চালাক থাকলে বলবে আমরা বয়ান রেকর্ড করি, সে রেকর্ডটা তো নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করে, তুমি কাল সকালে নিলেই তো হবে। তুমি কেন এই ফাও আকাম করে সময় নষ্ট করো? তোমার ধ্যান খেয়াল তো মোবাইল মুখী, অন্তর তো দরজায় তালা লেগে গেছে।
যে কারণে ডানে বামের বহু মানুষ বয়ান শুনে আসর পায়, কান্না আসে, মোবাইলওয়ালার কপাল খারাপ, ওর খেয়ালই নেই বয়ান কোথায় আছে। লজ্জা শরম নাই বিদায় অনেকে হাসে। আমি লজ্জার কথা বলি নাই, হাসির কথা বলি নাই। একটা বেহেশতের বাগানে মোবাইল কেন? আমরা ওস্তাদদের সামনে ঘড়ি হাতে দেই না, আর বেয়াদবগুলো বিড়ি টানে শিক্ষকের সামনে, মোবাইল চালায় শিক্ষকের সামনে, আর আমরা মুরব্বীদের সামনে মোবাইল বের করি না। এতটুকু আদব রক্ষা করি বিদায় পর্যন্ত আল্লাহ সম্মানের সাথে রাখছেন। মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দিয়েছ, কোরআনের বাগানে 1 ঘন্টা সময় দেওয়ার সুযোগ নেই। ঘন্টাকে ঘন্টা মোবাইলে সময় কাটায়, 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়ার সুযোগ নেই। ফজরের 4 রাকাত নামাজে কয় মিনিট লাগতে পারে? কথা বলে না তো। সারা রাত মোবাইলে সময় কাটাইতে পারলা, 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়া গেল না, তুমি কিসের মুসলমান? ও হুজুর বলে গেছেন না, তুমি ব্রাজিল আর আর্জেন্টিনার গোলাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার। হ্যাঁ, রেডি থাকো। আমার মাথায় টুপি মদিনার, আমার দাড়ি মদিনার, আমার পোশাক মদিনার। আশা করি হাসর হবে মদিনার রসুলের সাথে। তোমার চুলগুলো বেঈমানের লাইনে, তোমার চেহারাটা পোশাকটা বেঈমানের অনুকরণে, তোমার হাসরটা তওবা না করলে নমরুদ ফেরাউন বেঈমানদের সাথেই হবে, এর কোনো বিকল্প নেই। দোয়া করি আল্লাহ তওবা নসিব করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, আল্লাহ তাদের জন্য স্থায়ীভাবে ঠিকানা বানিয়ে রেখেছেন, শান্তির ঠিকানা, সর্বোত্তম জায়গা জান্নাতুল ফিরদাউস। আরো আস্তে করে বলেন। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা হারাম। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপরে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা যাবে না। প্রশ্ন, আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে তারা কারা? সংক্ষিপ্ত তার জবাব হলো, এই লোকগুলো হলো এক কথায় দুনিয়া লোভী। দুনিয়া লোভীরাই আল্লাহর হুকুমকে অমান্য করে মনের গোলাম হয়ে চলে, অন্যের গোলাম হয়ে চলে। এরা কি লোভী? এই দুনিয়া লোভী সম্পর্কে আল্লাহর রসুল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, লোভ সমস্ত কিছু ধ্বংসের কারণ। লোভে পাপ। এই দুনিয়া লোভীদেরকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা মৃত্যু জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের ন্যায়, কুত্তা। মরা গরু, মৃত্যু জন্তু খায় 3 শ্রেণীর প্রাণী, শকুন, শিয়াল আর কুকুর। কথা ঠিক? হযরতে আলী দুনিয়াকে মরা জন্তুর সাথে তুলনা দিয়া এর পেছনে যারা দৌড়ায় এই মানুষগুলোকে কুকুরের সাথে তুলনা দিলেন, শকুন শিয়ালের সাথে তুলনা দিলেন না কেন?
কারণ হলো দুনিয়া লোভীরা এতটাই নিকৃষ্ট, শিয়াল রাতের বেলা মরা মৃত্যু জন্তুর গোশত খায়, দিনে খায় শকুন, শকুন দিনে খায়, রাতে কুত্তা দিনেও খায়। এই দুনিয়া লোভীরা কুকুরের মতো, দিনেও দুনিয়া, রাতেও দুনিয়া, ঘুমেও দুনিয়া, নামাজেও দুনিয়া। এই দুনিয়া লোভীদেরকে তিন ভাগে ভাগ করেছেন ওলামায়ে কেরাম, হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। দুনিয়া লোভীদের এক শ্রেণী হলো ক্ষমতা লোভী। ক্ষমতার লোভে সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। কি ঠিক নেই? হালালটাকে হারাম, হারামটাকে। ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছেন, হাজি সাহেব, হজের পাওয়ার আছে, শেষ, ওই রাত্রে শেষ। পীর সাহেবের মুরিদ যারা ভোটের আগের রাত্রে টাকা খাওয়াইছে ওরাও জালেম, যারা টাকা খেয়েছে তারাও জালেম। আসতে বলেন কেন? বেশি খেয়েছেন, বেশি খেয়েছেন, এই জন্য তো আসতে বলেন। নির্লজ্জ, ভাগ্যের নির্মম পরিহাস। সোনার বাংলা সোনা দিয়েই বাঁধানো হতো যদি দুর্নীতি আর চুরি না থাকতো। আওয়ামী লীগ, বিএনপি আর চরমনাই আর হেফাজত আর জামাত বুঝি না, ইসলাম যতদিন সঠিকভাবে এই দেশে বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত দুর্নীতি চুরি বন্ধ হবে না, এবং ততদিন পর্যন্ত বাংলাদেশ সোনার বাংলা হবে না। রাষ্ট্র পরিচালনা সুন্দরভাবে কিভাবে করতে হয় আমার রসুল রাষ্ট্র পরিচালনা করে দেখাইয়ে দিয়েছেন। কিনা ভুল বললাম? ওলামায়ে কেরাম যদি রাজনীতির বয়ান করেন, সুলাইমান নবীর রাষ্ট্রনীতির বয়ান করেন। আমরা কোনো দুর্নীতির পক্ষের বয়ান করি না। বলেন তো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআন কি সুদখোরের পক্ষে, চোর ডাকাতের পক্ষে? ওই কোরআন কি ঘুষখোরের পক্ষে? অতএব কোরআন হাদিস দিয়ে বয়ান করলে সুদের বিরুদ্ধেই বলতে হবে, ঘুষের বিরুদ্ধেই বলতে হবে, চান্দাবাজার ধান্দাবাজের বিরুদ্ধেই বলতে হবে। আর আমরা আলেমরা যদি না বলি, বলবে কি? তবে কপাল খারাপ, এই বয়ানগুলো কোনো ইমাম সাহেব আগামী শুক্রবার মসজিদে করলে খবর আছে। খবর আছে না নাই? যদি আমার স্টাইলে বয়ানটা শুরু করে আগামী জুমায়, সূর্য ডুবার পরে শুনবে গাইবি আওয়াজ। কি আওয়াজ? বলবে 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কি মনে হয় আপনাদের কাছে শিয়ালের কাছে মুরগি দিলে নিরাপদ? শিয়ালের কাছে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহকে বেজার করা যাবে না। করে কেন? লোভে। কিসের লোভ? দুনিয়ার লোভ। কয় প্রকার? 3 প্রকার। ক্ষমতার লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। পৃথিবীর নিকৃষ্ট বেঈমান ফেরাউন, কোরআনে ঘটনা আছে না নাই? ক্ষমতার লোভে মুসা নবীর সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি। কেমন বেয়াদবি? আল্লাহকে আল্লাহ বাদ দিয়া নিজেকে খোদা দাবি করছে। কোরআনের আয়াত, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। পরিণাম ফল কেমন ফেরাউনের? ভালো। মাটি পর্যন্ত লাশ গ্রহণ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে।
হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? সেই রবরে চিনি না, একবারও ভাবি না সে রব আমার কে। যেই রব আমাকে একসময় আমি কিছুই ছিলাম না, এরপরে আল্লাহ পাক অস্তিত্ব দিলেন মায়ের গর্ভে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মায়ের গর্ভে আল্লাহ কেমন ভাবে আমাকে বানাইছেন। নিখুঁত কাজ করতে গেলে কিন্তু আলো না অন্ধকার ভালো? আলো ছাড়া করা যায়? বরং দেখবেন যারা একটা মোবাইলের কাজ করে ওদের কিন্তু আলো, এই আলো দেয়া হয় না, ওদের পাওয়ারি লাইটার ও চোখের মধ্যে বাতি লাগায় লয়, ঠিক নেই? পাওয়ারি ক্যামেরা লাগানো আছে। আর আম্মাজানের গর্বে আল্লাহ আমাকে নিখুঁতভাবে বানাইছেন, পুরাটাই ছিল অন্ধকার। আল্লাহ কোরআনে বলেন শুধু অন্ধকার না, তিনটা অন্ধকার ছিল। বড় কঠিন হালাত। একটা চোখ নিয়ে যদি গবেষণা করো, রাতকে রাত চলে যাবে। আল্লাহ কেমন ডিজাইন দিয়া চোখ বানাইলেন, তাকায় দেখ। কোটি 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 মানুষ দুনিয়াতে, একজনের চোখের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। কি কণ্ঠের আওয়াজের মিল নেই। সূক্ষ্ম সূক্ষ্ম রক, এত রক পাতলা যেটা ক্যামেরায় ধরা যায় না। কত সুন্দর করে দেখেন। খানা খাইতেছি মুখ দিয়া, যায় কই? ওখানে যে ভাগ হইতেছে। চিন্তা করছেন একবারও? যেটা ভিটামিন সেটা জায়গায় জায়গায় শরীরে পৌঁছতেছে, যেটা ভিটামিন যুক্ত না, পানীয় যেটা প্রস্রাবের রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে। এবার আবার শরীরের মধ্যে কোনো রোগ জন্মে, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডা, ওদিকে পায়ে ব্যথা, 5টা রোগের ঔষধ দিছে, ট্যাবলেট ক্যাপসুল সব ঢুকাইলাম কোন দিক দিয়া? গেছে কই? সব পেটে। পেটের মধ্যে যাইয়া মাথারও কাজ করে, চোখ ব্যথারও কাজ করে, পা ব্যথারও কাজ করে। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। নাপাক পানির থেকে আল্লাহ পাক আস্তে আস্তে করে বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ, ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, ফাখালাকনাল মুদগাতা ইযামা,
فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين بقى قرآن কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কুদরত, নাপাক পানি গোশতের টুকরা, এরপরে রক্ত, এর উপরে হাড্ডি, আবার গোশত, এভাবে দিয়া দিয়া পুরা একটা মানুষ বানাইলেন, ছোট মায়ের গর্ভে জিন্দা মানুষ। এর মধ্যে এই আপনারা এমন করেন কেন? মোনাজাতটা দিয়ে দিব তো আপনাদের কারণে। এই ব্যারাম থাকলে ঢুকছেন কেন প্যান্ডেলে? দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন। ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করার জন্য দুনিয়াতে জন্ম নিয়েছেন। এতগুলো মানুষ বসে আছে, কত আলেম, কত মুরব্বীরা, ভাল লাগলো না? ফট করে একটা নাটকের প্যান্ডেল মনে করেছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ক্ষমতার লোভে পড়ে ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চলে গেল, সম্পদের লোভে পড়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেল আর এক বেঈমান কারুন। কিসের লোভে? সম্পদ, টাকা পয়সার লোভ। আমাদের সমাজেও ওদের দোসর আছে না? টাকার পাওয়ার লোভে সকালে কথা একরকম, বিকালে আর এক রকম। চাই সে হুজুরও যদি হয় বুঝতে হবে লোভে পড়ছে। হয়তো টাকার লোভ, না হয় ক্ষমতার, চেয়ার পাওয়ার লোভ। হুজুরও উল্টা পাল্টা হয়ে গেছে। সকালে বলে পর্দা করা ফরজ, বিকালে বলে না করলেও সমস্যা নেই। কি আমি পর্দার বয়ান করি কঠিনভাবে, আর এক হুজুরে মহিলা লইয়া বেপর্দায় নাস্তা করে। ১৫০০ বছর আগে রসুল সতর্ক করে গেছেন, মাওলানা দেখলেই দৌড়াইও না। দুনিয়াতে যেমন ভালো আলেম তেমন খারাপ আলেম। আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। সব থেকে ভালো একদল উলামা, আবার চূড়ান্ত নিকৃষ্ট খারাপও উলামা। এজন্য আলেম দেখলেই দৌড়ানো যাবে না। টাইটেল কি? মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ডক্টর, গবেষকের অভাব নাই। সাহাবায়ে কেরামদের থেকে বড় গবেষক আছে কেউ? বুঝা শুনা বললেন, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় এখলাসওয়ালা, তাকওয়াওয়ালা। তারা জীবনভর আমল করছেন না করেন নাই? আমল কইরা জান্নাতের ঘোষণা পাইছেন না পান নাই? জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও কি আল্লাহর ভয়ে কাঁদছেন না কাঁদেন নাই? আপনি কোন জগতের বড় মাওলানা যে আপনার মোনাজাতে চোখে পানি নাই, আপনার কান্না নাই, আবার উল্টা বয়ান দেন, এত কান্না লাগে না? তাহলে রসুলের ওই কথাই তো ঠিক, আলেম যেমন ভালো তেমন কি খারাপ। সাহাবায়ে কেরামদের থেকে বড় আলেম আপনি। তারা তাহাজ্জুদ পড়েছে, ইশরাক, আউয়াবিন, চাষ। আপনার তাহাজ্জুদ কই? আপনি না ওয়ারাসাতুল আম্বিয়া? সাহাবায়ে কেরামের সার্টিফিকেট ছিল অনেকগুলো। হ্যাঁ, কি আবু বকরের নামে টাইটেল কয়টা? মুফতি, শাইখুল হাদিস। কি আবু বকরের নামে কেউ লেখে? আপনাকে এত টাইটেল কেন? একজনে নিজের কার্ডে, ভিজিটিং কার্ডে নিজে লেখছে, সমিষ্ট ভাষী, অনলবর্ষী বক্তা, আরো অনেক কিছু। কত বড় বেলাজা! নিজের ভিজিটিং কার্ডে নিজে এগুলো লেখছে।
একজনে টেলিফোন করে বলে আমার নামে আল্লামা লেখো। এই কথা যারা বলে ওদের দাওয়াত দেওয়া জায়েজ নাই। যে নিজে বলে আমার নামে আল্লামা লেখো, নামটা বড় করে দাও, একে দাওয়াত দেওয়াই জায়েজ নাই। এরা লুসুসউদ্দিন, ধর্মের চোর, ইসলামটাকে ধ্বংস করেছে এরা। সার্টিফিকেট নিয়ে দৌড়ায়। তোমার সার্টিফিকেটে কয়জন বেনামাজি নামাজি হলো? বরং যাদের লাইনে মানুষ নামাজি হয় এদের বিরোধিতা করে। কি আছে না নাই? আচ্ছা, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, মুরব্বীরা আছেন, নিরপেক্ষভাবে আমার একটা প্রশ্নের জবাব দিতে পারবেন? কোনো পক্ষ নেবেন না তো? বলেন তো, আমার দেশে তাবলিগের দ্বারা ইসলাম, দেশ, জনগণ, এই তিনটার ক্ষতি হয়েছে কি পরিমাণ তাবলিগের কারণে? বুঝেন না কথা? তাবলিগের কারণে আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে। বিরোধিতা করেন কেন? কি এলাকায় তাবলিগের বিরোধী নাই? কিন্তু জুতার বাড়ি দেওয়া দরকার। আর না হয় বল যে তাবলিগের কারণে এই ক্ষতি হয়েছে, আমি তাবলিগের বিরুদ্ধে বয়ান করব, বল। নাম্বার 2, চরমনাই, উজানি, বাহাদুরপুর, এরা হক্কানি পীর না? বলেন এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে কি পরিমাণ? হয় নাই? সত্য বলতেছেন? নিরপেক্ষতার সাথে দেশের ক্ষতি হয়েছে একটু, হয় নাই? জনগণের ক্ষতি হয়েছে। বিরোধিতা করেন কেন? নাম্বার 3, কওমি মাদ্রাসা দেওবন্দীদের কারণে আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের, ইসলামের। তাহলে দেওবন্দি কওমিদের বিরোধিতা করেন কেন? কারণ কি? আসলে কওমি দেওবন্দি খারাপ না, তাবলিগ খারাপ না, চরমনাই, উজানি, বাহাদুরপুর খারাপ না, ওদের অন্তর খারাপ। যারা বিরোধিতা করে ওদের অন্তর খারাপ, ওদের অন্তর হিংসায় ভরা, আপদমস্তক হিংসায় ভরা। কি? যারা ফেসবুকে আলেম ওলামাদের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, হকপন্থীদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ায়, এরা হিংসুক। এরা কি? হিংসুক। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? রাগ করলে আমার কিছু হবে? হ্যাঁ, আমার হবে যদি আমি কোরআন সুন্নাহর বাইরে কিছু বলি। আমি এখানে কিন্তু এই যে বয়ান করতেছি বা সামনে যতটুকুই করব, আপনাদের ভয় নাই যে আমি একবারও বলবো সবাই হুজুর হয়ে যান, এ কথা আমি বলবো না। সবাই বলে, আমিও এক সময় বলতাম, এখন আমি একটু ভিন্ন লাইনে বয়ান করি। সবাই এক লাইনে করলে হবে? কেউ জেহাদের বয়ান করে, কেউ দাওয়াতের বয়ান করে, তো জাহান্নামের বয়ান করবে কারা? কোরআন শরীফে জাহান্নামের বয়ান নাই, জান্নাতের বয়ান নাই, তো এটার উপরে আক্রমণ কেন? সবাই এক বয়ান করলে জান্নাত জাহান্নামের বয়ান করবে। আল্লাহ করছেন, আমরা করব না কেন? আল্লাহ হেদায়েত দান করুন। এরপর ফাঁকে ফাঁকে কেচ্ছা কাহিনী কোরআনে নাই? আসমানি পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছার কিতাবের নাম কোরআন। কেচ্ছা কাহিনীর কিতাবের নাম 2000-এর উপরে আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কয় হাজার আয়াত? 2000 আয়াত শুধু কেচ্ছা কাহিনী। আর কয় কেচ্ছা কাহিনী চলবে না, বলে না? আমরা যারা কেচ্ছা কাহিনী বলি, আমরা তো বড় বড় আল্লাহওয়ালাদের কাহিনী বলি, যদিও কোরআনে হাদিসে তাদের নাম নাই। কাসেম নানতবি, রশিদ আহমদ গাঙ্গুহি, আনোয়ার শাহ কাশ্মীরি, আব্দুল কুদ্দুস গঙ্গুহি, খাজা মাইনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানি, এদের ঘটনা বললে কি মানুষের গুনার দিকে মন যায় না, চোখে পানি আসে?
তাহলে এই ঘটনা বললে তোমার শরীরে এত যন্ত্রণা শুরু হয় কেন? বোঝা গেল তোমার কলবে রোগ হয়েছে। কলবে কি রোগ হয়েছে? আল্লাহ হেদায়াত দান করুন। এমনি গরম, এরপরে এই প্যান্ডেলটা কেন করা লাগলো? এতগুলো টাকা খরচ না কইরা মাদ্রাসার ফায়দা হইতো, শুধু বাঁশ দিয়া বাতি লাগাই দিত। কি আরে এটা বৃষ্টি ফিরাবে তো কেন এগুলো? আর বরং তুফান বাতাস আসলে এই কাপড়টি নষ্ট হয়ে যাবে, সিরা ফাইরা ডেকোরেটর আলার ক্ষতি হয়ে যাবে। কি এগুলো দিবে শীত, প্রচণ্ড শীত, কুয়াশা নিবারণের জন্য, বাহিরের বাতাস যেন না আসে। এখন আরো বাতাস দরকার, এটি না থাকলে আরো একটু খোলামেলা মানুষ আরামে বসতে পারবে। তেরা মানুষ আছে তো, তেরা 6 জনে কয় না দরকার নেই, একজনে না 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 করতেই হইব। এটি না করলে কি ওয়াজ বোঝা যায়? তো যাত্রার গান বোঝা যায়। তেরা আছে কিছু কমিটির মধ্যে, প্রত্যেক জায়গায় 10 জনে একদিকে, হে আর একদিকে আছে না নাই? কমিটি সবাই কয় চরমনের হুজুর আইব, ভালো মাইক আনতে হইব। একটাই টাকা নাম গো, গ্রামে ভাঙ্গা টিন আছে ওইটাই দাও। আমগো গ্রামের গর্ব, বুঝে কিছু বুঝে না, কথা একটা কয়েছিল, খাটলো আর না খাটলো উল্টা ঠেলবে গোয়ার। আল্লাহ হেদায়াত দান করুন। এক মনের মানুষ না হইলে না সংসার সুন্দর হয়, না কোনো প্রতিষ্ঠান সুন্দর হয়। আমি তো জীবনের অর্ধেক কাটাই গেছি সানপুর, মনে আছে না আপনাকে? হে নদী পার হয়ে আইতাম এদিকে, কত আইছে। শরীয়তপুরের কোনো এলাকা বাদ আছে বয়ান করা ছাড়া? খালি আপনাকে ওই যে কি জানি আছে না, আরে ওই যে সুরেশ্বর, ওই দরবারটায় যাওয়ার সুযোগ হয় নাই। নিলে অহনো একবার ঢুকতাম, ঢুকলে ওকে কেল্লা ফতে হয়ে যেত। কারণ যা আল হক অজাহাকাল বাতিল, বাতি জ্বললে অন্ধকার থাকবে না, হকপন্থীরা আসলে বাতিল থাকে না। আমগো নিক না আটরসি, খুশি মনে যাব, কিন্তু ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। নেক আমাদেরকে, আমরা নবীর শান কম কইনি। এই যে হুজুরে সব তো নবীর উপরেই বয়ান করে গেল, কি রসুলের শানের উপরে বয়ান করলো। আমার সব বয়ান রসুলের শানের উপরে। অগসের শান আমরা কম জানি, বাকি আমরা কথা বলি পরে, আমল করি আগে। টুপি আগে দিয়ে টুপির বয়ান করি, নামাজ আগে পড়ে নামাজের বয়ান করি, সুন্নত আগে মানি, এরপরে সুন্নতের বয়ান করি। আর আমরাই হলাম পৃথিবীর পিওর আশিকে রসুল। আর যার নামাজ নাই, রসুলের সুন্নতের দাড়ি নাই, টুপি নাই, ওরা সব আশেক নামের ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ডবল ভণ্ড। কি নবী কি দাড়ি রাখে নাই? তা তুমি আশেক হয়ে দাড়ি কাটো কেন? কি কারণ? কি শাহজালালের ভক্ত আছে না? শাহজালাল রহমতুল্লাহ আলাই এত আল্লাহর ভক্ত, আল্লাহর মহব্বতে বিয়েই করেন। আর আমগো দেশের শাহজালালের ভক্ত, খাজা মঈনুদ্দিনের ভক্ত, চেহারার দিকে তাকাইলে মনে হয় ভাল্লুক, চুলগুলো উল্লুকের মতো। এরা বলে শাহজালালের ভক্ত, ধোকাবাজ কোথাকার। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, খাজা মঈনুদ্দিন সব আল্লাহওয়ালাদের পিওর ভক্ত আমরা, দাড়িওয়ালা টুপিওয়ালারা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি?
নবীজি বলেন, তোমরা যখন জান্নাতের দোয়া করবা, জান্নাতুল ফেরদাউসের জন্য বেশি বেশি দোয়া করবা, এটা বড় দামি জান্নাত। আর আল্লাহ ওয়াদা করেছেন, আমি দামি জান্নাতটা দিব যারা দুইটা আমল করবে, দুইটা কাজ করবে। জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব আমি আল্লাহ তাদের। এক নাম্বার পিওর ঈমান, দুই নাম্বারে পিওর আমল। ঈমানেও কোনো ভেজাল থাকা যাবে না, আমলের মাঝেও কোনো ভেজাল থাকা যাবে না। এখন এখানে আমরা যারা বসা আছি, যারা দাঁড়ানো আছি, আমরা মুসলমান কিনা? এটা বলতে আপনার ভালো লাগে না লজ্জা লাগে? আমরা সবাই মুমিন কিনা? আমরা যেমন মুমিন তেমন মুসলমান, খেয়াল করেন, তেমন মুসলমান। অথচ এখানে দেখেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন। বুঝা কন তো, আপনাদের আল্লাহ আমার আল্লাহ কয়জন? না দুই। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন। তাল মিলান না? বুঝা কন সত্যি? আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যাও এক, আমারও 3 কাফন, আপনারও 3 কাফন। শুধু এমপি সাহেবের একটা কাফন বেশি হবে, রিক্সাওয়ালা গরিব মানুষের কাফন একটা কম হবে। বুঝেন কিন্তু, অনেক বুঝার কথা। তাহলে দুনিয়ার থেকে বিদায় বেলা কাফনের সংখ্যাও, শুধু কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম। কালারও এক। কি কালার? সবাই বলেন। আজকে আমার দেশে কালার নিয়েও ঝগড়া। হায়, কালার নিয়েও কি? কেউ লালের জন্য পাগল। এই যত বাতিল দরবার আছে সবগুলোর মধ্যে দেখবেন লাল নিশান। কথা ঠিক নেই? এই লাল নিশানগুলো দরবার ছাড়া আর থাকে চলার পথে দেখছেন কোথায় থাকে? অ্যাম্বুলেন্সে থাকে না, সিগন্যালে থাকে না। মানে এটা রেড সিগন্যাল, মানে কি? বিপদ সংকেত। দরবারগুলোতে লাল নিশান কেন? এটা বিপদ সংকেত। কিয়ামতের ময়দানে যখন খোদায় ধৈরেই ফেলাইবে, ভণ্ডদের পাশে যায় পায় সেজদা দিলি কেন? আল্লাহ আমাকে নিষেধ করে নাই। ভণ্ডরা হইল চোর, হইল কি ইমানদার। তখন ভণ্ড কি কইব? মাওলা, এটা যে এত বলদ বুঝতাম না। আমরা তো আমগো দরবারে সেজদা না দেওয়ার জন্য রেড সিগন্যাল দিয়ে রাখছি, লাল নিশান। কি সব ভণ্ডগো দরবারে লাল নিশান। মানে এই খবরদার, এখানে ভেজাল করো না। ওরা বাইসে যাইব, চেষ্টা করবে বাঁচার, কিন্তু বাঁচতে পারবে। তাহলে কালার কি? এক। এবার কবরে জানাজার নিয়ম নাকি শরীয়তপুরের জন্য আলাদা শরীয়ত? নাম শরীয়তপুর, শরীয়ত নাই। নাম শান্তিরাট, শান্তি নাই। ওই মতলবে আছে মুন্সিরাট, মুন্সি নেই। ঢাকা আছে শান্তিনগর, শান্তি নেই। চট্টগ্রামে লাল দিঘির মধ্যে দিঘি লাল নাই। কি সব উল্টা পাল্টা নাম। আনারস, রসবিহীন অথচ রসে ভরা। দানায় ভরা, নাম দিছে বেদানা। কি ঠিক নেই? বেদাতে ভরা, নাম দেয় সুন্নি। কথা কয় না? আর আমরা যারা সুন্নতে ভরা, বাস্তবে আমগো কয় ওয়াহাবি, আর 14 গোষ্ঠী ওয়াহাবি। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আমাদের জানাজার নিয়মও কবরের সাইজটা একটু আলাদা হবে। আপনাদের এলাকার কবর অন্যদের থেকে 1 হাত বড় না একই? আচ্ছা, কবরে রাখার পরে সবাই যখন যাবে, প্রশ্ন কয়টা? কয়টা? আমাদের প্রশ্ন একরকম, আপনাদের টার একরকম না একই?
কি এখান থেকে বুঝার আছে কিছু? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক, পোশাক কেন আলাদা বলেন? হয়তো সবাই মুসলমান হিসাবে শার্ট প্যান্টটাই পরি, এক পোশাক হবে, এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক হাদিস, এক ধর্ম, এক কালেমা, পোশাক কেন আলাদা? আর যদি বলেন না পোশাক মদিনার পোশাক এইটা, তাহলে এটা সবাই পরেন না কেন? একজনকে হাফিজ ভাই আপনি কি বোকা নাকি, বুঝেন না আমগো চাকরি করা লাগে? হ্যাঁ বুঝি, বুঝার পরে একটা সান্ত্বনার জবাব হলো যেই চাকরিতে নবীর পোশাক চলে না সেই চাকরি করো কেন? রিজিকের মালিক চাকরি না আল্লাহ? গর্তের পিপিলিকার খানা কে দেন? নদীর মধ্যে হাজার কোটি ধরনের মাছ কে খাওয়ান? জঙ্গলে হাজার হাজার প্রাণী আছে, ওদের খানা কে দেন? ওরা দামি না আমরা মানুষ দামি? আল্লাহ যদি ওদের খানা দিতে পারেন, আল্লাহ আমাদের খানা দিবেন না কেন? পারবে না? আচ্ছা মাইনে নিলাম 1 মিনিট, চাকরির কারণে প্যান্ট শার্ট টাই, কিন্তু মসজিদে কার চাকরি? সেখানে প্যান্ট শার্ট টাই কেন? মসজিদে কেন মদিনার পোশাক নাই? ওয়াজ মাহফিলে আসছেন, মদিনার পোশাক নাই কেন? তাও যা গায়ে দিয়ে যায় মসজিদে। একদিন ফজরের নামাজ পড়া বাইরে নাইমা এক বন্ধু কয়, বন্ধু চলো আমার বাসায় একটু চা খেয়ে আসি। কয় ভাই পোশাকটা ভালো না। নামছে কই তোর? মসজিদ থেকে নাইমা কয় ভাই পোশাকটা ভালো না। তো কেমন পোশাক নিয়ে আল্লাহর ঘরে গেছে, বন্ধুর ঘরে যাইতে লজ্জা পায়, এই পোশাক নিয়ে পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়ায়। কেমন নামাজ! মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজ এমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কালেমা এক, ধর্ম এক, কবর এক, কাফন এক, কালার এক। অথচ আজকে আপনাকে বয়ান করার দরকার ছিল না। বয়ান তো তাদের করার দরকার যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হিন্দু বৌদ্ধদের। কিন্তু আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কালেমা পড়ছেন, আপনাদের তো বয়ান করার কথাই না। অথচ আপনাদের পেছনে বয়ান করতে করতে 12 মাস ঘুমানোর টাইম নাই। আপনাদের পেছনে বয়ান করিয়া, তাও পাও ধরে ধরে বয়ান করি, একটা গালিও দেই, মাঝে মাঝে 2-1টা কথার আওয়াজ বাইরে যায়, এজন্য মাঝে মাঝে বলি কষ্ট পাইছেননি, মাফ করিয়া দেন। আবার মোনাজাতেও আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দাও। আপনাদের দেখেন আমি কেমন মুসলমান, আপনার আমার আল্লাহ এক, ধর্ম এক, অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা লাগে। কত ভিআইপি মুসলমান আপনি, কেমন ফিডা যে আপনার কপালে আছে। বড় জামা পরে না, গরম গরম। কি শরীয়তপুর কোর্টে যাও, চাঁদপুর কোর্টে গিয়া দেখো উকিল ব্যারিস্টার যারা, কি এর শীতার গরম, ওই পোশাক পরাই লাগবে নি? কোনো গরম বইলে পোশাক ছাড়া যাবে না। র্যাবের পোশাক বাদ দিয়ে যদি কেউ র্যাবের চাকরি করে পুলিশের পোশাক পরে, আইনত দণ্ডনীয়, ঠিক নি? পুলিশের চাকরি করে যদি র্যাবের পোশাক পরে, ভালো না খারাপ? শাস্তিযোগ্য হবে। তাহলে দুনিয়ার লাইনে পোশাকের এত দাম আছে, রসুলের পোশাকের দাম নাই কেন? শুরুতেই কিন্তু বলছিলাম, যতই তালবাহানা করেন, মদিনার আদর্শ আমরা যারা মানিয়া চলি, আমরা আগেও বাদশাহ, এখনো বাদশাহ, আমগো কোনো টেনশন নাই।
17 বছরের ইতিহাসে এমপি সাহেব দেখলেই সালাম দিত, দোয়া চাইতো। নতুন এমপি সাহেবরাও আইসা দোয়া চায়, লোক পাঠায়, হুজুর একটা মাহফিলের ডেট আমার দরকার, সময় পাইলে দাওয়াত দিলাম, মন্ত্রণালয় আসবেন, দাওয়াত রইল। কি কোনো ভেজাল আছে? রসুলের আদর্শ যেখানে আছে শান্তি সেখানে আছে, রসুলের আদর্শ যেখানে নাই সেখানে শান্তি নাই। কথা ঠিক? আপনারা এই বয়ানের দ্বারা কি বুঝতেছেন? আমি আপনাদেরকে কথা বুঝাইতে চাই মনে হয় সব হুজুর হয়ে যান নাকি? না 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 না, খোদার কসম না। বরং আমি বলবো যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, আমি বলবো ওখানে থাইকা জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করেন না। এই যুবকরা, তোমাদের মতো স্কুলে পড়ে, কলেজে পড়ে যুবক 5 ওয়াক্ত নামাজি রসুলের আদর্শওয়ালা নাই? তাহলে জোতা খুইলে কপালে বাড়ি মার। তোর কপাল খারাপ কেন? এই নিমক হারাম, তোমার মতো যুবক এই বালার বাজারে ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? ও ব্যবসায়ী বাবার, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? কপাল খারাপ। ও আমার জেনারেল লাইনের যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, বাংলা লাইনে পড়িয়া কত র্যাব, কত আর্মি, বিডিআর, পুলিশেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা আসেনি। সত্য বলেন? আপনার পায়ে হাত রেখে বলছি, আপনি কেন পারেন না বলেন? ও ড্রাইভার বাবারা, তোমার মতো কত ড্রাইভার অটো চালায়, নামাজ পড়ে নাই? বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? নিশ্চিত তোমার কপাল পুড়ে গেছে। ও শ্রমিক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবীরা, তোমার মতো কত যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, অভাব নাই। নদীর মধ্যে মাছ ধরে যারা, এদের মধ্যে কি নামাজ নাই? বলো, তুমি মাছ ধরো, নামাজ পড়ো না কেন? কপাল বড় খারাপ। হয়তো বা শয়তানের ধোকায় পড়ে আছো কতদিন, এখনো কি ফিরবা না রে বাবা? মনের আশা পূরণ করতে গিয়া দাড়ি তো কম কাটো নাই, এখনো কি তওবা করার সুযোগ আসে নাই? আর কয়দিন দাড়ি কাটলে তওবা করবা? মনের আশা জাগছে, বেপরদায় চলবা, চলছো, এখনো কি তওবা করবা না? আর কতদিন বেপরদায় চললে তোমার আশা পূরণ হবে বলো? মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো, এখনো কি তওবা করার সময় হয় নাই? বলো তাহলে আর কত রাত্র মোবাইল চালাইলে তোমার আশা পূরণ হবে? পার্কে পার্কে ঘুরছো, নাচ গান করছো, মনে চাইছে, এখনো কি তওবা করার সময় হয় নাই? বলো আর কতদিন পার্কে ঘুরলে, নাচ গান করলে তোমার আশা পূরণ হবে? এবং এ কথাটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? গত কোরবানির ঈদ, এর আগে রমজানের ঈদ, এত পরিমাণ লাশের মিছিল দেখলাম। পানির মধ্যে বাস পইরা কত মানুষের লাশ হয়ে গেল। কি ভুলে গেছেন? একটা বাচ্চা সাঁতার কাইটা এসে কয়, আমার আম্মু বাসের ভিতর আটকানো, কে আছো একটু আম্মুরে বাঁচাও। আবার একটা মহিলা সাঁতার কাইটা এসা উপরে উঠা বলে, আমার হাতটা ধরে বাঁচাও, আমার বাচ্চাটা পানির ভিতরে গাড়ির মধ্যে আটকানো। বিদেশে থাইকা দেশে আসছে, স্বর্ণ অলংকার নিয়ে আসছে, বিবি বাল বাচ্চা নিয়ে আরাম করবে। এয়ারপোর্টে গেছে, শাহজালাল বিমানবন্দরে, বিবিও গেছে সন্তান নিয়ে, সবাই সাবিরে আগায় নিবে। গাড়িতে উঠছে, বাড়ির কাছাকাছি যাওয়া মাত্র ড্রাইভার গাড়িটা পানিতে ফালায় দিছে। নোয়াখালীর ঘটনা। স্বামী এবার কান্না করে, আমার এই স্বর্ণ অলংকার নিয়ে বাড়িতে আসছি, কোথায় যাব? ঘরে বাতি জ্বালানেওয়ালা স্ত্রী আমার হাতে লাশ হয়ে গেল। বাচ্চাটা পর্যন্ত লাশ হয়েছে, স্বামী মরে নাই। কয়েক বছর আগে ডিসেম্বর মাসে চিত্রাং নামের একটা তুফান হয়েছিল, নি মনে আছে? চিত্রাং নামের তুফান, আপনাদের পার্শ্বের এলাকা, অন্য জেলা, পাশের জেলায় ঘটনা। 8 বছর যুবক বিদেশ করলো, টাকা পয়সা যা কামাইলো, ডুপ্লেক্স একটা বিল্ডিং বানাইলো। আগামী শুক্রবারে বিল্ডিং উঠবে, দোয়া করে সবাইরে দাওয়াত দিল।
মিস্ত্রিরা দ্রুত কাজ করে, কিন্তু আজকে বান্দার পার্শ্বে টিনের ঘর, স্বামী স্ত্রীর মাঝখানে বাচ্চা, তিনজনে একটা চৌকির উপরে ঘুমাইছে টিনের ঘরে। আগামী শুক্রবার বিল্ডিংয়ে উঠবে। চিত্রাং নামের তুফান যখন আসছে, এমন বাতাসে একটা গাছ পইরা পুরো টিনের ঘরের মাঝখানে, তিনজনার বুকে চাপা, জাগাত নাই। বিদেশ 8 বছর কইরা যা কামাইছে সব শেষ। যুবক, এখন তো বেশিরভাগ বাইকে মানুষ মরে বেশি, তা জানো? কি লঞ্চ, স্টিমার, বিমান, হেলিকপ্টার, যত বাহন আছে এর মধ্যে বেশি মরে কোন বাহনে? মানুষ। অথচ তোরা মোটর সাইকেল বেশি চালাও। ঘরের থেকে বিদায় নিছে, ওই এক জায়গার ঘটনা, সিঙ্গাপুর যাবে, ভিসা এসে গেছে, টিকিট 1 সপ্তাহ পর। বন্ধু আইসা সকালবেলা ডাক দিছে 1 সপ্তাহ আগে, চলো চায়ের দোকানে ঘুরে আসি, নাস্তা করি। এবার হুন্ডা তো আছে, আর এখন তো যৌতুকেরও বড় একটা চাওয়া এই মোটর সাইকেল। কি যৌতুক খায়নি আপনাকে দেশ? এটারে গু খাওয়াও, গু। বাংলায় কইলাম, আল্লাহর লানত। এরা দেশের দুশ্মন, নারীদের দুশ্মন, জাতির দুশ্মন, যারা যৌতুক খায় আর দেয়। এদের মতো ডাকাত, এদের মতো ফকিন্নি দুনিয়াতে আর কেউ নেই। এরা ছোট লোকের বাচ্চা। বাথরুমে গিয়া পায়খানা খাও, হালাল সাবান দিয়ে কুলি করবা, গন্ধ শেষ। আর যৌতুক খাইয়া সংসার ধ্বংস। না ভালো মাইয়া হবে মা, না ভালো ছেলে হবে। ছেলে মেয়ে দিয়ে কষ্ট, জীবন ভরই গ্লানি টানতে হবে। বউ দিয়েও শান্তি নেই। আল্লাহ হেদায়াত দান করুন। এই বন্ধ হয়েছে আমাদের দেশে এই যৌতুক। বয়ান যায় কই? এরপর বিয়ার মধ্যে কত ধরনের উল্টাপাল্টা, গায়ে হলুদের অনুষ্ঠান হারাম কি, অথচ চলতেছে গায়ে হলুদ। ভিডিও, নাচ, গান, ডেকসেট চলে, গাড়ি বক্সের আওয়াজে বিল্ডিং কাঁপতে থাকে। কি আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করেন। কি ভাই রাগ করতেছেন আপনারা? ও পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে। এই এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, আপনারা সাক্ষী দেন আসেনি? ভিন্ন মা বোনদের বলবো, আপনারা কেন পারেন না? মার্কেটে মার্কেটে দৌড়ান কেন? মোবাইলে সময় নষ্ট করেন কেন? স্বামীর টাকা পয়সা মাল কেন খেয়ানত করেন? আপনি জানেন না এই কথা? আপনার স্বামী যদি মরে যায়, সম্পদ তো আপনার হয়ে যাবে। ছেলেরা কি জানে না সম্পদ বাবা মরে গেলে সন্তানের হবে? এই কথা জানলে তো একজন স্ত্রী স্বামীর মাল নষ্ট করতে পারে না। এই কথাটা অন্তরে থাকলে তো একটা সন্তান বাবার সম্পদ নষ্ট করতে পারে না। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আর বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো বাধা নাই। সন্তানটাকে ওসি ডিসিএসপি বানায় যান। তবে দাবি আমার একটা, সন্তানটাকে আদর্শবান, নামাজি, কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যান। ডাক্তার জাকির নায়েকের নাম শুনছেননি? কথা বলেন, ভালো না খারাপ? টাকার কারণে, ক্ষমতার কারণে জাকির নায়েকও ডাক্তার, আর আমগো দেশের তাসনিমা নাসরিনও এক ডাক্তার। কি তাসনিমা নাসরিন দেশ থেকে বিতাড়িত, মরলে লাশও বোধহয় দেশে আসবে না। আর ডাক্তার জাকির নায়েকের এত সুনাম। আমি চাই তুমি ডাক্তার হলে যেন এমন সম্মান হয়। ডাক্তার হবা, রুগীও দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ও আমার বাবাজিরা, মারা, এমন আদর্শ সন্তানের সামনে রেখে যাবেন, একদিন আপনারা থাকবেন না, সন্তান আপনাদের জন্য দোয়া করে গর্ব করে বলবে, আমার মা বাবার এত সুন্দর আদর্শ,
আমার মা বাবা 5 ওয়াক্ত নামাজি ছিল, আমার গর্ব। আমার মা বাবার আদর্শের কারণে আমি সন্তানটাও স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ি নাই। আমার মা বাবার আদর্শের কারণে আমি কলেজে লেখাপড়া করছি, আমি কারোর সাথে মিথ্যা বলি নাই। আমার মা বাবার এটা অবদান। আমার মা বাবা কখনো মোবাইলে সময় নষ্ট করে নাই। আমার বাবা মাকে কখনো গালি দেয় নাই। আমার মা কখনো আমার বাবার সাথে খারাপ আচরণ করে নাই। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, এমন আদর্শ যদি সন্তানকে দিতে পারেন, ডাক্তার হলেও আপনার সন্তান ধন্য, ইঞ্জিনিয়ার হলেও ধন্য। ও আমার মা বাবারা, আর যদি আপনাদের আদর্শ খারাপ হয়ে যায়, সন্তানটাও খারাপ হয়ে একদিন ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা এত খারাপ যে আমি ভালো হতে পারি নাই। আমার মা বাবা নামাজ পড়তো না, আমার মা বাবা মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকতো, আমার বাবাও মাকে গালি দিত, মাও বাবার সাথে তর্ক বিতর্ক করত, সবসময় মোবাইলে বেগানার ছবি দেখত। ও মা বাবারা, এমন অভিশপ্ত মা বাপ হইয়েন না। সন্তানের ধিক্কার যেন আপনার উপরে না আসে, বরং তওবা করেন, আল্লাহর কাছে বলেন, সন্তানটাকে আদর্শবান নামাজি, কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যাবেন, কোরআন পড়াইয়া নামাজি আদর্শবান প্রফেসর বানায় যাবেন। এখনো সময় আছে, তওবা করেন। যুবকদের পায়ে হাত রেখে বলবো, আল্লাহর মোহাব্বতের ঈমান আর নেক আমল ছাড়া জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, হে মালিক, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, ওলামায়ে কেরামের বিরোধিতা করলাম, আর কত আল্লাহ ফিরে গেলাম, তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া জীবনটা সুন্দরভাবে সাজাবো, নবীর আদর্শ মেনে, সুন্নাত অনুযায়ী। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا